নমস্কার বন্ধুরা, ক্রেতা সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো তোমাদের এখানে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ এ বি সি থেকে শুরু করে বিভিন্ন রকমের পদ রয়েছে ক্রেতা সুরক্ষা দপ্তরের সরাসরি। এবং এখানে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস করলে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, মেল ফিমেল তোমরা উভয়। এবং এখানে তোমার বয়স হতে হবে 18 থেকে 36, তাহলে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো, কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেস কী রয়েছে, কোন কোন পদ রয়েছে, এখানে তোমরা আবেদনের লাস্ট ডেট কবে, সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ দেখার জন্য রইল, সম্পূর্ণ দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দিও, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তোমাদের এখানে প্রথমে বলে দেবো তোমাদের এখানে কোন কোন পদ রয়েছে কোন ক্যাটাগরিতে। তো এখানে তোমাদের যে গ্রুপ এ লেভেলের পদ রয়েছে সেটা তোমাদের দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্ট রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফাইন্যান্স এবং ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এইসব পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মার্কেটিং রয়েছে, ঠিক আছে। এভাবে তোমাদের বিভিন্ন পদ রয়েছে তোমাদের। এবং তারপর নেক্সট তোমাদের দেখতে পাচ্ছি যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রয়েছে হিন্দি। তো এইভাবে তোমাদের গ্রুপ এ লেভেলের একটি পোস্ট গেল, এবং তারপর তোমাদের গ্রুপ বি লেভেলের পোস্টটা আমি আলোচনা করে দিচ্ছি। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ গ্রুপ বি লেভেলের যে পোস্টটা রয়েছে, তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার এডিট ডিজাইন রয়েছে, ঠিক আছে। তো এইসব তোমাদের পোস্ট রয়েছে গ্রুপ বি লেভেলের পদের ক্ষেত্রে। এবং এখানে দেখতে পাচ্ছ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ল্যাবরেটরি মেকানিক্যাল, কেমিক্যাল, ঠিক আছে, মাইক্রোবায়োলজি রয়েছে, এসব তোমাদের পোস্ট রয়েছে। এটি বন্ধুরা গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে। এবং তোমাদের যে গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে সেটা হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার রয়েছে, সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সিনিয়র টেকনিশিয়ান রয়েছে, কার্পেন্টার রয়েছে, ওয়েল্ডার, প্লাম্বার। তো এইভাবে তোমাদের বিভিন্ন পদ রয়েছে, প্রত্যেকটি তোমাদের গ্রুপ ওয়াইজ, ঠিক আছে। তো এগুলো গ্রুপ ওয়াইজ তোমাদের ভাগ রয়েছে। তো তোমাদের এখানে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আইটিআই সমস্ত পাশে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বিশাল সুযোগ রয়েছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী রয়েছে অবশ্যই আবেদনটি করবে। তো ভালো একটা পদ রয়েছে, বিভিন্ন পদ রয়েছে। এবং এখানে তোমাদের টোটাল শূন্যপদ 345, ঠিক আছে। তো 345 জনকে টোটাল এখানে নিয়োগ করানো হবে। তো একটা ভালো শূন্যপদ রয়েছে। তো তোমরা যারা যোগ্য থাকবে অবশ্যই আবেদনটি করে নেবে। বন্ধুরা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি, আমি সম্পূর্ণ ডিটেলস ক্লিয়ার করে দেবো এখানে। তো সম্পূর্ণ দেখো, আর ভিডিওটি বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো, তোমাদের এখানে বন্ধুরা তোমরা যদি চাকরি পাও বেতন কত কি থাকবে। তো তোমাদের এখানে বন্ধুরা বেতন একটা হিউজ পরিমাণ রয়েছে, দেখতে পাচ্ছ। তো তুমি যদি এখানে দেখতে পাচ্ছ গ্রুপ এ লেভেলের পদে চাকরি পাও, সেখানে তোমার লেভেল 10 অনুযায়ী বেতন থাকবে 56,100 টাকা থেকে শুরু, ঠিক আছে। এবং এখানে 1,77,500 টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাবে গ্রুপ এ লেভেলের পদে, ঠিক আছে। এবং নেক্সট তোমাদের যে বি লেভেলের পদ রয়েছে সেই পদগুলোতে তুমি যদি আবেদন করো, চাকরি পেয়ে যাও, লেভেল 6 অনুযায়ী তোমাদের এখানে বেতনটা থাকবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত এখানে স্যালারি পাবে। তো একটা ভালো স্যালারি রয়েছে। তো তোমরা যারা যোগ্য আবেদন করবে এখানে চাকরি পেলে বন্ধুরা অনেকটাই তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সি লেভেলের যে পদ রয়েছে সেখানে তোমাদের পে লেভেল 4 অনুযায়ী তোমাদের 25,500 টাকা থেকে শুরু বেতন, এবং 81,100 টাকা পর্যন্ত তোমরা এখানে প্রতি মাসে মাইনে পাবে, ঠিক আছে। তো একটা ভালো স্যালারি রয়েছে প্রত্যেকটি লেভেল পদের ক্ষেত্রে। অবশ্যই তোমরা এগুলো একবার দেখে নিও, বিজ্ঞপ্তি ভালোভাবে যাচাই করে তারপর জেনে বুঝে আবেদনটি করে নেবে। তো এখানে কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেস কী রয়েছে, বয়স কত লাগবে সেগুলো বলে দেবো। তো এখানে তারপর নেক্সট বলে দিচ্ছি তোমাদের আবেদন পদ্ধতিটা। তো এখানে তোমাকে আবেদন করতে গেলে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। তো এই যে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটটি, তো এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে তোমরা টাচ করে সরাসরি আবেদনটি করে নেবে। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট, তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদনটি করতে পারবে, ঠিক আছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা বয়স সীমা তোমাদের কত কী প্রয়োজন। তো এখানে তোমাদের বিভিন্ন যে এবিসি লেভেলের পদ রয়েছে সেই পদে তোমাদের আলাদা আলাদা বয়স প্রয়োজন প্রত্যেকটি। তো এখানে তোমার বয়স 35 বছরের মধ্যে হতে হবে এ লেভেলের পদের ক্ষেত্রে। এবং গ্রুপ বি লেভেলের যদি পদে তুমি আবেদন করতে চাও তো 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং সি লেভেলের পদে আবেদন করতে গেলে 27 বছরের মধ্যে তোমার বয়সটি হতে হবে, ঠিক আছে। তো এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, সকলেই ছেলে মেয়ে উভয়ই। এবং এখানে তোমরা যদি সংরক্ষিত প্রার্থী থেকে বিলং করা অবশ্যই তোমরা পয়সায় ছাড় পাবে, যেটা তোমাদের সরকার নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়, ঠিক আছে। এসসি এসটি ওবিসি সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ছাড় পেয়ে যাবে, যেটা তোমাদের দেওয়া হয়। আশা করি বুঝতে পারছো তোমাদের বয়স সীমা কত কী থাকছে। তো এগুলো তোমাদের মধ্যে বয়স থাকে। তো এই বয়সগুলো তোমাদের মধ্যে হয়ে থাকলে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা আবেদন করার তারিখটা। তো এখানে তোমাদের আবেদন করার তারিখ হচ্ছে অবশ্যই সরাসরি 9 সেপ্টেম্বর, ঠিক আছে। 9 সেপ্টেম্বর থেকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশন শুরু হবে, এবং এটি চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। তোমাদের এখনও অ্যাপ্লিকেশন শুরু হয়নি, 9 তারিখ থেকে শুরু হবে, 9 সেপ্টেম্বর থেকে অবশ্যই এটি চলবে তোমাদের 30 সেপ্টেম্বর পর্যন্ত। তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই 30 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করে নেবে। 9 তারিখ থেকে তোমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে অনলাইন মোড অ্যাপ্লিকেশন। তো অবশ্যই আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন, সেখানে তোমরা টাচ করে সরাসরি অনলাইন পেজে চলে যাবে, সরাসরি তোমরা আবেদনটি করে নেবে। তো তোমরা যারা যোগ্য রয়েছে অবশ্যই আবেদনটি করবে। বিজ্ঞপ্তি একবার ভালোভাবে যাচাই করে দেখে নাও।
সমস্ত ডিটেলস দেখে বুঝে তারপর আবেদনটি করবে, ঠিক আছে। তো এটাই তোমাদের বন্ধুরা আজকের এই ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফ থেকে একটি চাকরিসংক্রান্ত নিয়োগের আপডেট তোমাদের সামনে বিস্তারিত তথ্য শেয়ার করে দিলাম। যদি এরপর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, ডাউট থাকে, সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।